ঝালমুড়ি দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। দোষ হোয়াইট কালার শার্ট পরে ছেলেটা মনে হয় তোর ছবি তুলতেছে, চিনিস নাকি? না, হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ। তাই মনে হয়, দাঁড়া দেখতেছে। দাঁড়া, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছিলেন কেন? ছবি না। লিসেন, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টক করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন। স্পেসিফিক্যালি কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না। তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? না, মহল্লার ভিতরে অনুষ্ঠান আমি তো সবাই সবার ছবি তুলবারই পারে। ওয়াও, নিউ রুলস রাইট। আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি। এটা আমার নিউ রুলস। ড্রপ টেস্ট করা, ভাঙবো না। এইবার ভাঙবো। আরে ছেলেটা কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। পোকা ভাঙেন, নেন ভাঙেন। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা তুই সাহরিয়ার ভাইয়ের বন্ধু। ও হো, আই সি। তো শাহরিয়ার ভাইয়ের বন্ধুরা কি র্যান্ডম শুধু মেয়েদের ছবি তুলে? আই এম সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই, সুন্দর সুন্দরের জন্য 7 খুন মাফ। তো মিস্টার, কি শুধু ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন, আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর। মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেকজনে দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সৎ, সহি, সুন্দর, সেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই তুমি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার? আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনি দিয়েছেন গিয়ে সবার চোখের মনি। আপনার নাম্বার কত কঠিন কিছু না, কিন্তু এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠাইলাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যেই জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো?
আচ্ছা তাহলে কি জান কোন? এমনভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে, যা চাবো তাই পাবো। আলাদিনের চেরাগ নাই কা, কিন্তু সায়ামের চেরাগ আছে। এটার ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা পাবেন, খালি চাইতেই হবে। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আচ্ছা আপনি কি সাপ যে আপনার বিন বাজায় বস করুন? আপনি তো আছেন গিয়ে হোর পরি, খালি ডানা দুইটা নাই, সব কিছু আছে। যান, তাহলে দুটো ডানাই কিনে দেন। একটা চিকেন উইংস, একটা মাসালা ওয়েজেস, একটা পেরি পেরি চিকেনের প্লেটার, একটা হচ্ছে মিক্সড রামেন, আর ভাই মিতু, কি করতেছিস? আর কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, যা মন চাইতে দেন ভাই। একটা কাজ করেন, রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দিয়ে দেন। ঠিক আছে, যান। 2টা কোল্ড কফিও দিয়ে। আপনার কি অনেক টাকা নাকি? না, পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু দুইটা মানুষরে পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? বিজনেস অর? জি, বিজনেস, কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি, বাইতে সব কিছু হয় না, লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে দেই। বাহ, তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। মানে ব্যবসা করতেছি মন দিয়া, পাশাপাশি মনে করেন বাপ মায়ের একমাত্র পোলা তো, দোয়া যা কিছু আহে ভাই বোনের মধ্যে ভাগাভাগি হয় না, সব কিছু আমি একাই পাই। তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে? না, অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? ও জাফরিন, পুরা একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারিস? একদমই বুঝি না আমি এসব। এটা কিছু না, মামুলি বিষয়, একদম চলি আর কি, 3 বেলা খাওয়া দেওয়া চলতেছে পরিবার। বাহ, আপনাকে তো তাহলে জমিদারই বলা যাবে। কি রে মিতু, তুই না বিয়ে করার জন্য ছেলে খুঁজতেছিলি? আই থিঙ্ক হি ইজ পারফেক্ট ফর ইউ। পছন্দ হয় না? ঠিক বলছিস দোস্ত, একদম আমি যেমন খুঁজতেছি একদম তার। কি পছন্দ হয় না? অবাক হওয়ার কি আছে? আমার বান্ধবী দেখতে কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর। ছোট্ট একটা খালাতো বোন আছে আমার, ওরে ছোটবেলাতে আমি নিজে কোলে লিয়া বড় করছি। একদমই তো আপার মতো, আপনারা দেখলেই বোন বোন একটা বিষয় কাজ করে দেখতে। আমাকে দেখতে আপনার কোন বোনের মতো লাগে? খালাতো বোন না নিশ্চয়ই। আই থিঙ্ক আমাকে দেখতে আপনার আপন বোনের মতোই লাগে। ঠিক একদম আপন ছোট বোনটার মতো। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে গাড়ি কই? গাড়ির ভিতরে কেমন যেন দমদম সব বন্ধ হয়ে যায়। খোলা আকাশ, খোলা ছাদ, খোলা বাতাস। আও তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়।
কি? তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হইতে হবো নাকি? পছন্দ করছিলা, নোটিস করছি, আমি দিয়েছি। আমি যা পছন্দ করব তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। থ্যাংক ইউ। এটা তোমার, দেখো না। I love you. তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। বিষয়টা শুধু পছন্দের না, বিষয়টা ভালোবাসার। অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক বেশি ভালোবাসি। প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে শাদী করে ফেলতে চাই। চিন্তা করতেছ? চিন্তার কিছু নাই। একটা পোলার বিয়ে করতে যা কিছু লাগে সব কিছু আমার আছে। টাকা আছে, জমি আছে, বংশমর্যাদা। কেউ ভাড়া দিবার পারবো না। আমার যা আছে সব তোমারে দিয়া, সব সম্মান তোমারে দিয়ে আমার ঘরে তুলো, সব কিছু দিয়ে দেব। একবার কিছু কও, কি বলে কিছু কও। এই জাফরিন, কও না। আরে কথা কও। সরি, উত্তেজিত হয়ে যেতেছি। কিছু একটা কও। হ হইলে হ কও, না হলে না কও, কোনো সমস্যা নেই, কও না। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক, আর এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। আমি আসলে আমার বাবা মার পছন্দ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও। যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু মানে এই মুহূর্তে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াতে চাচ্ছি। সমস্যা নেই তো। 10 বছর ওয়েট করতে হবো, 20 বছর ওয়েট করতে হবো, করলাম ওয়েট। এমন তো না কালকেই মরে যেতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি আছি, চিন্তার কিছু নাই। দাও, হাতটা দাও, পরাই দিই। না না, মানে মানুষজন দেখলে কি মনে করবে বলো, এটা তো ঠিক না। তোমার কাছে রাখো, আমি পরে নিয়ে নেব। দেখো, কেউ চায় না এদিকে, কেউই চাইবো না। আর যদি কেউ কিছু করতে চায় আমি আছি তো। আমি ওইভাবে না, মানে আমি সব সময় সাথে থাকা সব কিছু প্রোটেক্ট করব। সরি। মানে তুমি তো আমার। যদি তোমার কোনো ক্ষতি হতে যায় আমি নিজে খাড়ে সব কিছু ঠিক করব। আর কেমনে কেমনে জীবনটাকে আরো সুন্দর করা যায়, আরো ভালো করা যায়, সেই সব আমি করব। আজকের পর থেকে তোমার জীবনে আর কোনো কষ্ট হইব না, খালি সুখ আইব। দাও, আমি এটা পড়া দিই। বাদ দাও না, পরে নিব নে। ঠিক আছে, জোর করে পড়াবো না। এই আংটি আমার জীবন, আমার পরিবার, আমার বংশমর্যাদা সব কিছু তোমার হাতের মুঠোয় দিয়ে দিলাম। ঠিক আছে, চিন্তার কিছু নেই। যেদিন মন চাই ওই দিন পুরো, ঠিক আছে? হ্যাঁ, আর যদি পড়ো ছবি তুলে আমার পাঠাও, ঠিক আছে? প্রাণ
ঝালমুড়ি দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। থ্যাংক ইউ, সাবধানে যাইস। বাই। তুমি এখানে কি করো? আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। আচ্ছা, কি তুমি অন্য কিছু মনে করতেছো? না সবই ঠিক আছে, ওর চাহনিটা কি যেন সমস্যা মনে হলো, চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনিই পছন্দ না, সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? আচ্ছা, এই কথা জিগাই যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললে হয় না? আজব, মানে বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকেও উঠতে পারি নাকি? বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাব, যেখানে ইচ্ছে সেখানে মার্সিডিজ করে যাব। এইসব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে ভয় পাই। রিলেশনশিপের নামে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। আমি তোমাকে আগেও বলছি এসব আমার সাথে করতে আসবে না। বাই। সায়ম ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে, চল তো দেখি। টাকা পয়সা যত লাগবো, কোথায় লাগবো, কি লেগা লাগবো, সব কিছুর একটা হিসাব বানায় পাঠা আমারে। কি সায়ম ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয় জায়গা, এখন থেকে ড্রাইভারও রেখা দিচ্ছি, সকালবেলা ক্লাসে লিয়ে যাবো, আবার লিয়ে যাবো, কোনো সমস্যা নেই। বাহ, খুব ভালো তো। তা গাড়ি কি শুধু জাফরিনই ইউজ করবে, আমরা ইউজ করবো না? অবশ্যই ইউজ করবা। জাফরিনের গাড়ি, কারে লিবো কারে লিবো না, কারে পিক করবো কারে ড্রপ করবো, এটা তো হয় ভালো বুঝে। কিন্তু একটা জিনিস আমি করার পারি, এই গাড়িতে সবার জায়গা হইলো, আমার জায়গাটা হইব না। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। একবার ভাবছিলাম যে একটা মার্সিডিজ গেলেই, পরে মনে হইলো যে না, সাদা সিধা একটা গাড়ি নিয়ে ভালো হইব। ঠিক করছি না? বাহ, সায়ম ভাই তো খুব ভালো মাস্কারা করতে পারে। মস্করা মস্করা না, আসলেই বুঝছি কি, একবার ভাবলাম ওরে যদি আতকার উপরে একটা মার্সিডিজ দিয়ে দেই, যে ক্লাসে যাবো ক্যাম্পাসে যাবো, মাইন্সে যদি ওর আর আমার সম্পর্কটা উল্টা পাল্টা কথা কয়, এইটার জন্য মার্সিডিজ নিয়ে নিকা। আমাকে খোঁচা দিতেছো? কি করেছ? খোঁচা দিমু? খোঁচা না, তুমি যেটা চাইবা সেটাই আমি তোমারে দিব। আহো প্লিজ। ওই এসি চালু কর। জানি না। এই জাফরিন, এদিকে আয় তো। কেডা? আমার এলাকার বড় ভাই। পরিচিত? ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে, শেষ করে তোমারে ঠিক আছে। ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে, ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়েম না? আপনি কি চিনেন নাকি?
আরে চিনি মানে ভালো মতো চিনি, আমার কলেজেই পড়তো, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। আপনার কলেজ মানে? আরে হ্যাঁ, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল, লেখাপড়া একদম ঘোড়ার আন্ডা, টাইনা টুইনা পাশ করতো, আর ওই পলিটিক্সের সাথে জড়িত ছিল। পলিটিক্সের ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইর করে দিয়েছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো বোধ হয় পাশ করে নাই। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। তোর যদি সার্টিফিকেটও দেখায় তুই কিন্তু বিশ্বাস করবি না। ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীলক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু পোলা, আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিনে, ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে বিন্দুমাত্র বিশ্বাস করে না, ব্যবসার কোনো কিছুতে হাত দিতে দেয় না। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হইস না। নিজের লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলাবেন্ডে একদম পাত্তা দিবি না। ভুল হয়ে গেছে গা, যা কিছু করছি সব কিছু ভালোবাসার জন্য। তুমি মাফ করে দাও না আমারে, কথা কয়। তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হয়েছে। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা, আমার কি যায় আসে তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? বিশ্বাস করো, আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, আমি যদি আমার আসল কলেজের কথা তোমারে কই, তাহলে মনে হয় তুমি চলে যাবে না, আমার পাত্তা দিবা না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। কিন্তু আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা না। আমার জমি জমা আছে, আমি তো ওগুলো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা করছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই তো। ঢাকা ইউনিভার্সিটির কথা করছি না, ওই জায়গায় পড়ুম, আবার দরকার পড়তাম, আবার আবার স্কুল করে, আবার কলেজ করে, আবার ওই ইউনিভার্সিটিতে গিয়ে স্যারগো পা ধরলাম যে কমু যে আমারে আমি যা কিছু মিথ্যা কথা করছি সব কিছু সত্য বানিয়ে নেব। কিন্তু বিশ্বাস করো, তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি ভালোবাসার কথা নিয়ে, আমার ভিতরের কথা নিয়ে, আমার আবেগের কথা নিয়ে যা কিছু কইছি সবটি কথা সত্য। তোর অনেক ভালো লাগে। সারাদিন টাকা টাকা করো কেন তুমি? টাকা দিয়ে কি সবকিছু হয়ে যায় নাকি? তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে দেখে পালাই লাগা রয়ে গেল। হ্যাঁ, তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। লিসেন, আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনেও না। আমার কথা একটু শোনো, এমন করো না। ছাড়ো। পা দুটো থেকে আমি তো যাওয়ার কথা করো না, তুমি আমার কাছে যাওয়ার কথা করো না। সবকিছু দিয়ে দিতেছি তো, আমি তোমার সবকিছু দিয়ে দিব। আমি কিছু করো থাকবো না, তুমি নিজে হাতে মাইনে দেওয়া যাও মানে, কিন্তু আপনি জানো না। মিমের বার্থডেতে সারপ্রাইজ দিব বলে ইলেকট্রিসিটি অফ করে রাখছি। আও আপনি ঠিক আছেন? সরি। ইটস ওকে। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাব। বাহ, তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। তাহলে কি? I mean, you are too young to be a professor, you know. হয় নাই দোস্ত, অ্যাকচুয়ালি ইউ আর টু হ্যান্ডসাম টু বি এ প্রফেসর। আচ্ছা, আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলার? I guess I'm too young to be married also. তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করেন। No way. সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচণ্ড ব্যস্ত থাকি। এখন তো ব্যাপারটা তাই ঘটে, এখন তো টিচাররা স্টুডেন্টদের সাথে প্রেম করে। তাই? আমার তো মনে হয় টিচার আর স্টুডেন্টের রিলেশনটা টিচার আর স্টুডেন্টের মধ্যে থাকা উচিত, তাই না? তবে আমরা কিন্তু আপনার স্টুডেন্ট না। অফকোর্স নট। ঠিক আছে, রাত হয়েছে, আজকে তাহলে আসি। আবার দেখা হবে।
শিওর দেখা হবে। ইউ নেভার নো, আজকে যেরকম দেখা হয়ে গেল, কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে। হ্যাঁ, কিন্তু এরকম আনপ্রেডিক্টেবল সিনেম্যাটিক সিচুয়েশন ক্রিয়েট করার দরকার কি? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর, আপনি এখানে টাইপ করবেন। থ্যাংক ইউ। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে হয়ে গেছে গা, বুঝছো? তোমারটা এক কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দিই, কি কও? এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। আচ্ছা, কালকে একটু দেখা করুন যাবো? না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। ভিতরতে খারাপ লাগতেছে, বুঝছো? দেখবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। আচ্ছা, ওই গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাইবা নাকি? সাইম, পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না, আরেকদিন যাবো না। ঘুম আসছে, পরে কথা বলবো, বাই। হ্যালো। তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো যেমন থাকি। ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না, আমি তো সজাগই ছিলাম। অনেক রাত অবধি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? না না, যাওয়া আসার মধ্যে থাকাটা তো ডিফিকাল্ট। সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে আমার। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরনো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। তো হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। যাওয়া তো যায়, কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো? যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়। পাওয়া যেতেছে না। তুমি কি আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? আশ্চর্য, এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার?
হ্যাঁ, নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার, ডিস্টার্ব দিয়ে সেভ করা, দেখো। আচ্ছা, জাফরিন শোনো, তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আম্মির সাথে কথা বলছি বিয়ে সাথে ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? আই মিন আমার গ্র্যাজুয়েশন ঠিক মতন শেষ হোক, রেজাল্ট দিক, তারপর বলতা। আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেলা? বলো নাই বলবা, আস্তে আস্তে করে বলবা। একটা জিনিস আগাইতে হইলে কথা যদি আগে থেকে না বলি পরে সব কিছু চাপ হয়ে যাবো না? আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম যে তুমি যদি আমার বাসায় প্রপোজাল পাঠাও আমি বলবো আমি রাজি, ঠিক আছে, বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো না। কিছে বাবা মা তো জানে না তোমার আমার সম্পর্কের কথা, তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে, বুঝাইলেই তো বুঝবো নাকি? হ্যাঁ, আর তোমার আর আমার মাঝে তো একটা সম্পর্ক আছে, একটা রিলেশন তো আছে। হ্যাঁ, রিলেশন ছিল, আমি তো অস্বীকার করতেছি না, বাট আই মিন ইউ হ্যাভ টু কনভিন্স মাই ফ্যামিলি ফার্স্ট। কনভিন্স তো করা কোনো ব্যাপার না, আমার জমি জমা আছে, পরিবার বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই, এই জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, জমি আছে, আমি নিজে ল্যান্ডের ব্যবসা করতেছি এখন। আমি তোমার জন্য একদম পারফেক্ট, যে পরিমাণ পয়সা পাতে আমি খরচ করতে পারবো এটা কিন্তু আর কেউ পারবো না। এই সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? তোমার এই টাকার খচখচানি না আমার একদম ভাল লাগে না। জাফরিন আমায় দে। কই নামাই দিবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক, যত সব। নেহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুই তো প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো না। তোমরা রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখতেছি, তুমি মাথা ঠান্ডা করো। শোনো নেহাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ নাই। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে? এই মেয়ে তো একটা চিটিংবাজ মেয়ে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টার একটা সমাধান করে ফেলো। ভাই আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু তোর সাথে একটা কথা বলতে চাই, একটা কোশ্চেন করবো, বাস শেষ। ঠিক আছে, মাথা ঠান্ডা করে কথা বলো। এই আমার খালি একটা কোশ্চেন জবাব দাও, আমার খালি একটা জিনিস জানতে হবে, ঠিকঠাক উত্তর দিবা। তুমি আর কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার কাঠা, মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে, একদম মাথার উপরে বয় দিব সব সিদ্ধ হয়ে যাবো গা। আরে একটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা, ওর সাথে তোমার রিলেশন কতদিনের?
কতদিন ধরে চিনো ওর তুমি? প্রমাণ চাইতেছোস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেটা দিয়ে ওর লগে গেজাস, ফোনটা আমার। যে গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। যে কাপড়টি সবসময় পিন্দা থাকে ওই কাপড় আমার। কি বিশ্বাস হতেছে না? না হ্যাঁ, দেখ দেখ কত প্রমাণ লাগবে তোর। এলো দেখ, এই যে প্রমাণ, দেখ দেখ দেখ। এমন কি লিগা করছস? হ্যাঁ, 2টা বছরে কি করি নাই আমি, এটা ক। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি লিয়া দিচ্ছি তোরে। নিজের কিনা দেওয়া হইতে নিজে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। তুই একবার না করছস, সব তো তোর মতো করে করছি। সমস্যা কোন জায়গায়, দোষ কোন জায়গায়? মিথ্যা কইছিলাম একবার, তোর ঠ্যাং ধরে মাপ চাইছি না, মাপ চাইছি না। চিট করলি কি লেগা তুই? আমি চিট করছি। যে রিলেশনের কোনো বেজ নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জীবনেও কোনোদিন ভালোবাসি না, ভালোবাসতে পারি নাই। তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলাতে আমি অভ্যাস হয়ে গেছিল আমার। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। দ্যাটস ইট। তোমার প্রতি এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন কাজ করে না। মানুষ বলে না, ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে, এন্ড আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিংস। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমার প্রতি কোনো ফিলিংসই নেই, তার মানে 2 বছরের সম্পর্কের ভ্যালু 0। আরে দূর, কোনটাকে তুমি সম্পর্ক বলতেছো? হ্যাঁ, আমার আর তোমার জীবনে কোনোদিন কোনো রিলেশনশিপ ছিল না। আমি তোমাকে ক্লিয়ার করে বলছিলাম যে তোমার সাথে কোনো রিলেশনশিপে জড়াতে পারবো না, রিমেম্বার বলছিলাম। তারপরে কেন আমার পিছে পিছে ঘুরছো? তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, আমি না তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসি নাই, আর তোমার প্রতি জীবনে কোনোদিন আমার ফিলিংস আসবে না। এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে? জি ভাইয়া, লোকেশন অন আছে, আপনি জাস্ট মেন রোড থেকে লেফটে টার্ন নিলেই হয়ে যাবে 6 নম্বর রোডে। জি, বাস স্ট্যান্ড যাব। ওকে ভাই, আসেন। ফোন দেন না নেহালকে একটা, ও তো কোনোভাবে আমার ফোন ধরতেছে না। আচ্ছা তারা হ্যালো। হ্যালো নেহাল ভাই, আমি মিতু বলছিলাম। জাফরিন একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি প্লিজ জাফরিনের সাথে একটু কথা বলেন না। শুনো, ওর সাথে কোনো কথা দূরে থাকে, আমার সাথে আর সম্পর্ক রাখারই কোনো ইন্টেনশন নাই। প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আমি পারবো না। আমি বুঝতে পারছি যে সব শেষ হয়ে গেছে, আর কথা বলা না বলাটাও আপনার ব্যাপার। প্লিজ নেহাল ভাই, আমার জন্য হলো আপনি 2 মিনিট প্লিজ জাফরিনের সাথে একটু কথা বলেন না প্লিজ, না, ডোন্ট, প্লিজ। হ্যালো নেহাল, তুমি প্লিজ আমার কথাটা একটু শুনো। আমি তোমাকে কয়েকদিন ধরে বলতেছিলাম না আমার কিছু কথা আছে তোমার সাথে। আমি আসলে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার না সাহস হয় নাই। ব্যাপারটা সাহসের না, তুমি আমাকে বাকি 10টা ছেলের সাথে কিভাবে মিলাই ফেলছো? না না, এরকম কিছুই না। আমার তো সাইমের সাথে কোনো রিলেশন ছিল না।
আমি খালি ওকে বলছি তুই না আমাকে পছন্দ করিস, তাহলে আমার বাসায় প্রপোজাল পাঠা, এতটুকুই। তুমি এখনো আমাকে বোঝানোর চেষ্টা করতেছো? আজকে যা কিছু হয়েছে তোমার মনে হয় এখনো আমি তোমার এসব কথা শুনতে পারবো? শোনো, আমার তোমার আর কোনো কথাবার্তা শোনার ইচ্ছা নাই। আজকে যা কিছু হয়েছে, যে অপমানটা আমার হয়েছে, তোমার মনে হয় এরপরে আমার তোমার সাথে কথা বলা উচিত? তুমি আমার জায়গায় থাকলে কি করতা? আমার পক্ষে পসিবল না। সরি। কি করব এখন, আমি কি করব? আমি নিহালকে সাথে থাকতে পারবো না, আমি ওকে ভালোবাসি। তাহলে কি করবো এখন? আমি জানি না কি করব, আমি জানি না। তুই কিছু একটা কর, আমাকে বল কিছু একটা, আমি কি করবো এখন? আমি পাগল হয়ে যাইতেছি। আল্লাহ, নেহাল ভাইয়ের কাছে যাওয়াও তো সম্ভব না, সে তো মাইমেসিং চলে যাচ্ছে। আমি যাবো, আমাকে নিয়ে যা দোস্ত, আমাকে নিয়ে যা, আমার যাওয়ার ব্যবস্থা করে দে। আমার ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না, আমার ওকে লাগবে। আচ্ছা তুই টেনশন করিস না, দেখি কি করা যায়। বেশি ব্যথা পাইছো? এখানে কেন আসছো তুমি? কেন আসছো? তোমার আর আমার কোনো কথাবার্তা নেই। ইটস ওভার। প্লিজ, তোমার কোনো এক্সপ্লেনেশন তো আমি শুনতে চাই না, তাই না? বলছি সরি বলছি আমার কাছে এসে মাফ চাও, বলি নাই তো না? তাহলে কেন বলতেছো? আরে আমার তো কপাল ভালো যে আমি বিয়ে হওয়ার আগে, ইনভলভ হওয়ার আগে সবকিছু জেনে গেছি, তাই না? একবার খালি ভাবো, বিয়ে হবার পরে যদি আমি এসব জানতাম, তখন যদি জানতাম যে আমার ওয়াইফ আমার সাথে চিট করে আরেকজনের সাথে রিলেশনশিপ। শিট। সরি। আরে তোমার মতো চিটারের কথা আমি কি শুনবো, কেন শুনবো? এই সত্যি করে বলো তো, খালি কি আমি আর সাইম, নাকি আরো 3-4 জন আছে লাইনে? নিহাল প্লিজ। প্লিজ টিজ বইলো না, আর খালি প্লিজই বলে যেতেছে, আর প্লিজ শুনতে চাই না তোমার আমি। তুমি আমার একটা কথা বলছো, তোমার সাথে আমার আর কোনো কিছু সম্ভব না। এই ডোন্ট। তোমার মতো চিটারের কথা শুনে আমার কোনো কাজ নাই। আমি তোমাকে বলছিলাম না, যদি তোমার কোনো পাস থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। তখন তুমি কি বলছিলে? তখন তুমি ইউ সেড নাথিং। তুমি বলছো তোমার কোনো পাস নাই, কোনো প্রেজেন্ট নাই। এখন তো তুমি আমাকে বাকি 10 জন ছেলের মতো ভাবছো, তাই না? যে তোমার সাথে প্রেম করবে, টাইম পাস করবে, তারপর তুমি তো সাকসেসফুল, যা চাইছো তা তো হইছে, তাই না? খবরদার না, হাত ছাড়ো। কি বুঝো না তুমি? চোখের পানি আমাকে দেখাবা না। তোমার এই চোখের পানি দেখার সময় আমার নাই, আমি চাইও না দেখতে। আশেপাশে মানুষজন কিন্তু দেখতেছে, সিন ক্রিয়েটটা আমার সাথে করো না। কি আশ্চর্য জাফরিন, তোমাকে কি এখন গলা ধাক্কা দিয়ে বের করে দিব? একে গায়ে হাত তুলতে বলবো এরপর? নিহাল, তোমার সাথে চিট করাটা আমার একদমই ইন্টেনশন ছিল না। তোমাকে তো আমি আমার প্রথম রিলেশনশিপের কথা বলছি। ওটার পর আমি আসলে ট্রমাটাইজড হয়ে গেছিলাম। রিলেশনশিপের প্রতি আমার একদম ট্রাস্ট উঠে গেছে। আমি স্বাধীন চেতা হয়ে গেছি, যা ইচ্ছে তাই করা শুরু করছি। সায়েমের প্রতি বা সায়েমের সাথে আমার যেটা, সেটাকে আমি আসলে রিলেশনশিপ বলবো না কখনোই। সায়েম আমাকে একতরফা ভালোবাসে। ওয়েট আ সেকেন্ড, তার মানে তুমি তাকে ইগনোর করছো, রাইট? করো নাই? আরে কোথায় করছো? তুমি তো তার ভালোবাসা, প্রেম, ফিলিং সবকিছু একসেপ্ট করে বসে আছো জাফরিন।
একটা রিলেশনশিপে অনেস্টি থাকা লাগে। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো অনেস্টি কখনো ছিল না, থাকবেও না। আমি তোমার কোনো কথাবার্তা বিশ্বাস করি না জাফরিন। আর উপর বলা যায় না তোমার কয়টা লাগে, তোমার তো একটা দিয়ে পোষায় না। 10, 12 কতজন লাগে তোমার? নেহাল, I love you. তোমার প্রতি আমার ফিলিংটা একদমই ফেক না, ট্রাস্ট মি, ইটস রিয়েল। রিয়েল, ফেক? তোমার মতো চিটারের মুখে এসব কথা মানায় না জাফরিন। ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। তোমার একটা কথাও বিলিভ করা যায় না। তুমি ওই স্কোপটা রাখো নাই জাফরিন। তুমি ওই বিশ্বাসটুকু না আমার মধ্যে আর রাখতে দাও না, তুমি সব শেষ করে দিছো। আমার পক্ষে পসিবল না তোমার সাথে থাকা, তুমি কেন বুঝতেছো না? এই ইমোশনাল ব্ল্যাকমেল করা আমাকে বন্ধ করো, আমি চাই না, আমি হাত জোর করতেছি। এসব বিশ্রী কান্না আমাকে আর দেখাও না। তোমাকে আমি বাসের টিকিট করে দিচ্ছি, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার চেহারা আর জীবনে দেখতে চাই না। ইটস ওভার, ইটস ওভার। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। বলো না, এই তো হুদায় আনছি, এই কোনো কামই নেই, এই সব কিছু থাকবো তোমার পায়ের কাছে। এমন কি লেগে করছো তুমি? কম কি ভাবছো? যেমন চাই তাই করবো, আমি কোনো কিছু টের পাবো না? না, তোমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ তো আমার মুখস্থ। ওই যে ওই পোলা, কি 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 যেন নাম পোলাটার? আরে ওই আরে পোলার নাম কি? আরে নেহাল নেহাল নেহাল, ওই নেহালের লগে তুমি যে বা দেখা করো আমি টের পাবো না? হ্যাঁ, ভাবছি যে মানুষটারে বিয়ে করুম, যে মানুষটা হলো সংসার করুম, ওই মানুষটা একটু ভুলভাল তো করবারই পারে। এটা যদি এখন কোথাও কইবার যাই তাহলে দেখা যাবো যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবো, সম্মান যাবো, গালাগালি হইব। আমি তো ভালোবাসি না, আমি তো বিয়ে করে বই বানাবার চেয়েছি। ঠিক আছে, করুক, যা মন চায় তাই করুক। কইলাম না কিছু, চোখটা বন্ধ করে রাখলাম, আমার কোনো সমস্যা নেই। তো যখন বিয়ের সাথে করুম তখন সব বুঝে যাবো, তখন বুঝে যাবো যে আমি ভালোবাসি, আর ঠিক হয়ে যাবো, বেশি হয়ে যেতে ছিল সব কিছু। জোর করে না কিছু হয় না, তুমি জোর করে আমাকে পাবা? হ্যাঁ, পামু, জোর করে পাবো, ভালোবাসছি না, জোর করে হলো কোনো সমস্যা নেই। তোমার সাথে আমার যায় না সাইন। কিছু যায় না মানে কি? হ্যাঁ, যায় না মানে কি? আমার লোক যদি না যেটা আগে কোথা, আগে কোনো কি লেখা? তুমি তুমি প্রেম করবার পারবা, তুমি সব কিছু করবার পারবা। আরে সব কিছু করবার পারবা, তুমি আগে করবার পারলে চাই না। তাই তো আমি চাইতাম এখান থেকে। আমি কি তোমার ডিস্টার্ব করতাম? আমি কি কইছি? আমি কি তোমার বন্দুক থেকে কইছি আমার ভালোবাসতে দেবো? বন্দুক থেকে আছে, আমি জোর করে তোমার হাত পা বাইন্দা কইছি আমার ভালোবাসো। আমি তো নর্মালি গিয়ে কইছি যে আমি পছন্দ করি। আই চকির লেগা প্রেম করছো কি লেগা আমার লগে? বুঝি নাই, আমি বুঝি নাই, সরি আমি বুঝি নাই। বুঝে গেল না? আমি মনে করছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি বাসি না। তুমি বোঝো নাই, তুমি বোঝো না। আমি কি করবো? আমি তো ভালোবেসে ফেলেছি, আমিও তো বুঝতেছি না আমি কই যাবো, কি করুন কও? এখন কই যাবো? মানে ভুল হয়ে গেছে কে করলে নাকি? আমার তো ভালোবাসা হয়ে গেছে, আমি কি করুন কও? বাসি না, ভালো
একটু চেষ্টা করলে আইবো গা। আমি তোমাকে ভালোবাসি না। একটু চেষ্টা করো না, একটু চেষ্টা করো। আমার যা ইচ্ছে তুমি করো। আমি কিছুই করব না, এই যে আমার নিজের বাইন্দা রাখুন, তুমি আমার বাইন্দা যা মন চায় তাই করো, আমি কিচ্ছু করব না, তুমি একটু চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, না তুমি তো ভালোবাসবা, ভালোবাসবা, তুমি ভালোবাসবা। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোনো, এই যে তোমার যে দিয়েছি না, আর কেউ তো জানে না যে তোমার বাইন্দা এসে দিয়েছি। আমি সবাই রেখো, তুমি আমার লগে পালাইছো। তোমারে লিয়ে আমি কোথাও ঘুরবার গেছি, 3 দিন 4 দিন 5 দিন, যতদিন লাগে ততদিন এই জায়গায় রাখো। আমি তোমারে দুজন মিলে ওই জায়গায় থাকো, দেখলে কিছুই করুম না, কিন্তু বাইরের মানুষে কি বুঝবো? বাইরের মানুষে তো ভাববো কিছু না কিছু এটা করছি। থুতু মারবো তোমার মুখে, সব দি ব্যাগতে তোমার মুখে থুতু মারবো, তো আমি লোমো তোমার। যা ইচ্ছা করো, আমি বিয়ে করবো, যা ইচ্ছা করো। আমার চাইতে আমি তোমার এলাকা থাকুন করছি না। হ্যাঁ, আমি করছি না, আমি করছি না, তোর একবার আমি থাকুন। কান্দো না, আমি ভালোবাসি না তোমাকে। আমি করছি না, আমি ভালোবাসি তোমারে। কান্তা চুকি লেগা, কান্দো না তুমি, কান্দো না তুমি। আমি কোথায় তো সব কিছু ঠিক করে দেবো। ভালোবাসি না, ভালোবাসবা তুমি আমার, আমি সব কিছু ঠিক করে দেবো। ভালোবাসি না। আমি পা ধরছি তো তোমার, সারা জীবন পা পারবো না, আমি পারবো না। আমি কই যাবো, তুমি আমি বাসার মতো ভালো, আমি অনেক ভালোবাসি। নেহালে তো ছেড়াই হবো তোমার, বুঝছো? ভালোবাসি না, ঠিক আছে, ভালোকে একদিন ভালোবাসি না তোমাকে। আমি কান্দাচ্ছি না, এই যে জুতা দে মারছি, এই যে জুতা দে মারতাছি না, কান্দো না তুমি। আমি কোথাচ্ছি তো, ভালোবাসি ছাড়া যেমন ছাড়া লাগে এমন ছাড়া লাগে। বুঝতে তোমার কি লেগা, তুমি বুঝে না কি লেগা। কি চাইতেছো তুমি? ছবি, এই সব ছবি তুই লাইন পাঠামো, নেলে পাঠামো সব দিই। সবাইকে দেখাইতে চাও না আমাদের আপত্তিকর ছবি, আমাকে খারাপ বানাইতে চাও। খারাপ বান্না, তারপরে আমার বিয়ে করুন তোমারে। চাও দেখ, চাও দেখ, চাও, হাসো হাসো না, হাসো না। রেপ করতে চাও তুমি আমাকে, তাই না? করো, যা মন চায় তাই করো, কোনো অসুবিধা নেই। যদি রেপ করুন লাগে রেপ করুন, আরো বেশি কিছু করুন লাগে বেশি কিছু করুন। পৃথিবীর সব কিছু করলাম, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আরেকজন তোমার লিভারই পারবো না। আমি রিম না। রেপ করতে চাইতেছ, করো, কোনো সমস্যা নেই। তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। আমার ভুল হয়েছে, আমার সাথে রিলেশনে যাওয়াটা উচিত হয় না, এটা আমার ফল্ট, আমি মানতেছি। তোমার এই পাগলামি ছাগলামির জন্য না তোমাকে আমার পছন্দ ছিল, জানো? খুব ভালো লাগতো একটা ছেলে আমার জন্য এত পাগল, আমাকে এত ভালোবাসে, পেছন পেছন ঘুরতেছে। থাকুক, ভালোবাসে, ঘুরুক। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, সব দোষ আমার, মাফ করে দাও আমাকে। আমার না
বিশ্বাস করো তোমার প্রতি কোনো দিন কোনো অ্যাফেকশন কাজ করে নাই, খোদার কসম। আমার অ্যাফেকশন তো সেদিনই মরে গেছে, যেদিন কলেজে থাকতে আবির আমাকে ছেড়ে চলে গেছে। পৃথিবীর সব ছেলেকে আমার আবিরের মতো মনে হইতো, কাউকে ট্রাস্ট করতে পারতাম না। প্রেম, ভালোবাসা এগুলো সব আমার কাছে ফেক মনে হইতো। এসবের প্রতি থেকে আমার একদম একদম মন উঠে গেছে। আমি কি করব বলো? আমি দেখতে সুন্দর, সবাই আমার পিছে পিছে ঘুরে, আমাকে পছন্দ করে, আমাকে নোটস বানাই দিতে চায়, অ্যাসাইনমেন্ট করে দিতে চায়, খাইতে নিয়ে যেতে চায়, ঘুরতে নিয়ে যেতে চায়, বাসায় নামে দিতে চায়। আমি কি করব? আমি কি করতে পারি? আমার ভাল লাগতো এগুলা, কিন্তু তোমার প্রতি আমার কোনো দিন একটু ফিলিং কাজ করে নাই, বিশ্বাস করো। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসি নাই, কোনোদিনই না। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এটা যদি আমার চিট করা হয়ে থাকে, তোমার যেটা খুশি সেটা করতে পারো তুমি আমার সাথে, যা ইচ্ছা। তো কাট করুন। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। না, আমরা পাশে খোঁজ করছি এখন, মানে দেখতেছি স্যার। জি স্যার, ওকে। কোনো খবর পাইছেন? সোর্স অনুযায়ী আশেপাশেই আছে, কিন্তু লোকেশন অ্যাকুরেট। আপনাদের এত রিসোর্সেস, কোনোটা তো একটু পিন পয়েন্ট করার জন্য ইউজ করেন। দেখো তো, সামনের দিকে আসো। ট্রাই করতেছি রে বাবা, এদিকে আসো।
সাথে